এসআইআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, চলছে শাসক বিরোধী তরজা। এরই মাঝে বড় খবর, যে খবরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার আগেই 17 জন আধিকারিককে সরিয়ে দিল রাজ্য সরকার। যাদের সরানো হলো তাদের মধ্যে বেশ কয়েকটি জেলার জেলা শাসকও রয়েছেন। এবার জেনে নেওয়া যাক ওই 17 জন আধিকারিক কারা। তারা হলেন শরৎ কুমার দ্বিবেদী, তাকে উত্তর 24 পরগনার জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। সুমিত গুপ্তা, তাকে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, করা হচ্ছে কলকাতা পুরসভার পুর কমিশনার। শশাঙ্ক শেঠি, তাকে পশ্চিমবঙ্গ হিটকোর ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে করা হচ্ছে উত্তর 24 পরগনার জেলা শাসক। অরবিন্দ কুমার মিনা, তাকে কোচবিহারের জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হচ্ছে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। রাজর্ষি মিত্র, তাকে মুর্শিদাবাদের জেলা শাসকের পদ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গ হিটকোর ম্যানেজিং ডিরেক্টর করা হচ্ছে। রজত নন্দা, তাকে পুরুলিয়া জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হচ্ছে পশ্চিমবঙ্গ পর্যটনের ডিরেক্টর। প্রীতি গয়ালকে দার্জিলিংয়ের জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হচ্ছে মালদার জেলা শাসক। নিতিন সিংহানিয়াকে মালদার জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হচ্ছে মুর্শিদাবাদের জেলা শাসক। কণ্ঠাম সুধীরকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ থেকে সরিয়ে করা হচ্ছে পুরুলিয়ার জেলা শাসক। কলকাতা পুরসভার পুর কমিশনার পদ থেকে সরিয়ে বীরভূমের জেলা শাসক করা হচ্ছে ধবল জৈনকে। ইউনিস ঋষিন ইসমাইলকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পদ থেকে সরিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক করা হচ্ছে। ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ দপ্তরের বিশেষ সচিবের পদ থেকে সরিয়ে কোচবিহারের জেলা শাসক করা হচ্ছে রাজু মিশ্রাকে। আকাঙ্ক্ষা ভাস্করকে উত্তর 24 পরগনার বসিরহাটের এডিএম পদ থেকে সরিয়ে করা হচ্ছে ঝাড়গ্রামের জেলা শাসক। মনীষ মিশ্রাকে উত্তর 24 পরগনার এডিএম পদ থেকে সরিয়ে করা হচ্ছে দার্জিলিংয়ের জেলা শাসক। বীরভূমের জেলা শাসকের পদ থেকে সরিয়ে খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব করা হচ্ছে বিধানচন্দ্র রায়কে। সুনীল আগরওয়ালকে ঝাড়গ্রামের জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব। এবং পূর্ণেন্দু কুমার মাঝিকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের পদ থেকে সরিয়ে করা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের বিশেষ সচিব। তো এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করেছিলাম আমি আমার দুই সহকর্মীর সঙ্গে। জেনে নেওয়া যাক সে বিষয়ে সবিস্তারে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত রাজ্যে এসআইআর শুরুর আগেই কিন্তু প্রশাসনে বড়সড় রদবদল ঘটল এবং 10 জেলা শাসক, এডিএম সহ মোট 17 জন আমলাকে কিন্তু এই মুহূর্তে বদলি করা হয়েছে এবং নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। এবং বলা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পর্শকাতর যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদাহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই যে স্পর্শকাতর জেলাগুলি রয়েছে সেই স্পর্শকাতর জেলাগুলিতে বিশেষ ধ্যান দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরের সচিব পর্যায়েও রদবদল করা হলো। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতির ক্ষেত্রে, কারণ হয়তো আর কিছুক্ষণের মধ্যে রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে যাবে এবং সেই এসআইআর ঘোষণা হওয়ার আগে যে নিবিড় সমীক্ষা ঘোষণা হওয়ার আগে, ইলেকশন কমিশন গঠন করার আগে কিন্তু ইতিমধ্যেই নবান্ন সূত্রে যা খবর যে জেলা পুলিশ প্রশাসন এবং পুর প্রশাসনেও বদল আসবে। শুধুমাত্র এই রদবদল নয়, এর মধ্যে কিন্তু একেবারে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পুলিশ প্রশাসন এবং পুর প্রশাসন এই দু জায়গাতেও কিন্তু বদল আসবে এবং সেটা কিন্তু শুধুমাত্র ঘোষণার অপেক্ষা, এটা বলে রাখি প্রথম। এবং তার পাশাপাশি কিন্তু আরো কিছু রদবদল আমরা দেখতে পারবো, কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে যদি যেমনটা এসআইআর ঘোষণা আগে কিন্তু মূলত যে ইলেকশন কমিশন দ্বারা সূত্র মারফত আমরা জানতে পারছিলাম যে যখন ইলেকশন এসআইআর ঘোষণা করবে ইলেকশন কমিশন, তারপর থেকে কিন্তু যে জেলা শাসক হোক বা যারা বিএলও হোক তারা কিন্তু ইলেকশন কমিশনের অধীনে চলে যাবে।
ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনির্বাণ তুমি আমার সঙ্গে থাকো, আমরা আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে একটু বলে রাখি যে নবান্নের তরফ থেকে যাদেরকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরেছি আমরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি বলা হচ্ছে। একটু যদি আমি ব্রিফ করি আপনাদের তাহলে বুঝতে পারবেন, আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। The governor is pleased to appoint the following IAS, WBCS officers to the post noted against each of them on transfer with immediate effect and until further orders. SIR লাগু হওয়ার আগে ভাগেই এরকম ভাবে আইএএস অফিসার, WBCS অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তাদেরকে কোথাও কোথাও সরিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত রাজ্যে এসআইআর শুরুর আগেই কিন্তু প্রশাসনে বড় সড় রদবদল ঘটল এবং 10 জেলা শাসক, এডিএম সহ মোট 17 জন আমলাকে কিন্তু এই মুহূর্তে বদলি। তবে এসআইআর শুরুর আগে হঠাৎ কেন এই রদবদল, ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে এই প্রশ্ন। সূত্রের খবর, এসআইআর এর কাজ শুরু হয়ে গেলে এই অফিসারদের আর সরানো যেত না। এক্ষেত্রে লক্ষ্য করার মতন বিষয়গুলি যে সমস্ত জেলার জেলা শাসকদের সরানো হয়েছে তার মধ্যে বেশ কিছু জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যা যথেষ্টই, যেরকম মুর্শিদাবাদ। আর তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই রদবদলের মাধ্যমে হয়তো আগেভাগেই মোক্ষম চাল চেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর এর কাজ শুরু হয়ে গেলে, এসআইআর ঘোষণা হওয়ার পর এই সমস্ত আধিকারিকদের আর সরানো যেত না বা তাদের রদবদল করা যেত না। এই সরিয়ে দেওয়ার বিষয়টি পুরোপুরি চলে যাবে নির্বাচন কমিশনের হাতে এসআইআর চালু হওয়ার পর থেকে বা লাগু হওয়ার পর থেকে। তাই আগেভাগেই হয়তো এমন পদক্ষেপ করে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে আরও মনে করছেন রাজ্যের বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে মাঝে মধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার অভিযোগ তোলে বিজেপি। পাল্টা নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে এসআইআর শুরুর পর যদি এই সমস্ত জেলার ডিএমদের নির্বাচন কমিশন বদলায়, সেক্ষেত্রে আরও একবার নিজেদের সেই একই অভিযোগ তুলে আক্রমণ শানানোর সুযোগও তৃণমূল পেয়ে যাবে বলে মনে করছেন অনেকে। অর্থাৎ সেক্ষেত্রে রাজনৈতিকভাবে লাভের গুড় তৃণমূলের ঘরে যাবে বলেই মত পর্যবেক্ষকদের। যদিও এসআইআর কার্যকর হওয়ার পরপর, মানে এসআইআর ঘোষণা হওয়ার পরপর যে সমস্ত রদবদল হয়েছে, যে সমস্ত অফিসারদের রদবদল হয়েছে, তাদের চাইলে কি ইলেকশন কমিশন আবার রদবদল করতে পারেন? মানে তারা যেই যেই জায়গায় ছিলেন, ধরুন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তাকে সেই জায়গায় আনা হলো, সেটা কি ইলেকশন কমিশন করতে পারে কাজের স্বার্থে বা এসআইআর এর স্বার্থে? সেই প্রশ্নটা থাকবেই। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।